वक्त न जाए दीदार अता करना। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि মোবারকবাদ জানাই ভাই মোহাম্মদের মধ্যে এই পর্যায়ে আপনাদের সমস্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের মাহফিলে সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা হাফিজ আবু হানিফ আনোয়ারি সাহেব হুজুরের আলোচনার মাধ্যমে আজকের মাহফিলের সমাপ্তি হবে। তাই আপনারা ধৈর্য সহকারে হুজুরের আলোচনা শুনুন এবং মাহফিল শেষে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে। আপনারা সবাই ধৈর্য সহকারে আজকের মাহফিলের শেষ পর্যন্ত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ সকলকে ভালো রাখুন, বলেন আমিন। শয়তানকে ভালোবাসেন এমন কেউ আসেননি এখানে? একজনও নাই? মাশাআল্লাহ, এখনই দেখা যাবে আসলে আছে কি নাই। ওয়াজ শুনতে শুনতে মাশাআল্লাহ আমাদের থেকে ভালো ওয়াজ পড়েন এমন মুরব্বীও আছেন। 30 বছর ওয়াজ শুনেন। আপনারা এই ওয়াজ কি জীবনেও শোনেন নাই? জান্নাতের বাগানে বসলে যদি খালি জায়গা থাকে সামনে, খালি জায়গায় কে জানি বসে? জোরে কোন, কে বসে? এখন এই শয়তানকে বসার সুযোগ দিবে কারা? কোন, যারা শয়তানকে ভালোবাসে তারা। শয়তানকে বসার সুযোগ দিবে তিনারাই যারা শয়তানকে ভালোবাসে। দেখি কথায় কাজে মিল আছে কার? মাশাআল্লাহ মাশাআল্লাহ আছে, সবারই কথায় কাজে মিল আছে। শয়তানকে কেউ ভালোবাসে না। একটু পরেই দেখা যাবে কে শয়তানকে ভালোবাসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি সকলের জন্য দিল থেকে দোয়া করি, যারা সামনে এগিয়ে এসেছেন আল্লাহ আপনাদের জান্নাতের রাস্তায় এগিয়ে দিক। জোরে কোন আমিন। তোমার নিচে মনে হয় সুপারগুলো দিয়ে জোড়া লাগাই দিছে নাকি? মাশাআল্লাহ। এই যে এই খালি জায়গাটা পুরো করেন বাবা, এটা এই খালি জায়গাটা। যারা রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, মনিটর বন্ধ করছেন? আচ্ছা। জীবনের শেষ মাহফিল মনে করে, শেষ সুযোগ মনে করে জান্নাতের বাগানে সামিয়ানার ভেতরে চলে আসুন। আল্লাহ সকলকে আসার তৌফিক দান করুন, বলেন আমিন। কানে যাতে না ধরে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন وجعل نسله في قرار مكين وجعل المفسدين في أسفل سافلين وفضل منهم المخلصين الصالحين وأشهد أن لا إله إلا الله الذي جعلنا من أمة سيد المرسلين اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الرحيم وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا সাউন্ড আর কমান ভিতরের মাইকের বক্সের সাউন্ড এক করেন মাইকের সাউন্ড বেশি দরকার নাই وقال النبي عليه الصلاة والسلام ما رأيت منظرا قط إلا والقبر أفظع منه أو كما قال النبي عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سلم وعلى آل سيدنا দিল খুলে মহব্বতে উঁচু আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আশায় আছে দুই নয়নে তোমায় দেখিব আশায় আছে দুই নয়নে তোমায় দেখিব দেখিতে পাই না তোমায় কেমনে সহিব উম্মত বলে ডাক দিয়া নাও সোনার মদিনা ওগো মদিনাওয়ালা সারা জাহান কান্দাইয়া শুইলা মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا দিল খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি
واحلل عقدة من لساني يفقه قولي जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम, जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम, वो चश्मों का सुरमा है मदीने की गली में, वो चश्मों का सुरमा है मदीने की गली में। हर सिमत से आती है सदा अहले तमन्ना, हर सिमत से आती है सदा अहले तमन्ना, महबूब का चर्चा है मदीने की गली में, महबूब का चर्चा है मदीने की गली में। ईमान का हासिल नहीं बेइश्क मदीना, ईमान का हासिल नहीं बेइश्क मदीना, मरने की तमन्ना है मदीने की गली में, मरने की तमन्ना है मदीने की गली में। साउंडा काने जाते ना अभी कोई मास्टर टेस्ट को कमाए दो ऊपर साउंड और बॉक्से साउंड जाते एक हो। रईसुल कुर्रा वल मुफस्सिरीन उस्ताजुल मुहद्दिसीन सुल्तानुल आरिफिन शमसुल उलमा আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এর ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত মাহফিলের মোহতারাম সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, লাখো কোটি শুকুর ও সুজুদ ওই মহান রব্বুল ইজ্জাতের দরবারে, যিনি হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে পছন্দ করে ভালোবেসে মহব্বত করে এমন এক দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দিলেন, যেই মজলিসে সহি নিয়ত নিয়া এখলাস সহ বসলেই আল্লাহ জিন্দিগির গুনাহ সমূহ মাফ করে দেয়। বলেন, এই গুনাহ মাফের মজলিসে আসতে পেরে আমরা খুশি না বেজার? এটাই যাতে জীবনের শেষ মাহফিল না হয়, আমরা আরো বহু বছরে জান্নাতের বাগানে আসতে পারি, বসতে পারি, দুরূদ পড়তে পারি, জিকির করতে পারি, কোরআন সুন্নাহ থেকে বয়ান শুনতে পারি। এই আশা দিলে রেখে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান রবের দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করি, মহব্বতে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম, এই কথা বলার তৌফিক আমরা পেয়ে গেলাম, আল্লাহ সুযোগ দিলেন। কথা বলতে পারা, একটু দিল থেকে বলবেন, এটা কার দয়া? জবান খুলে বলতে হবে, কার দয়া? টাকা দিয়া কিনা যায় না। দেখতে পারা, শুনতে পারা, চলতে পারা, সুস্থতার নেয়ামত, এগুলো টাকা দিয়া কিনা যায় না। এগুলো যিনি দয়া করে দান করে দিয়েছেন, কলজা থেকে মহব্বতে বলতে হবে, তিনি কে? সাউন্ডে এক্সট্রা কিছু দরকার নাই, শুধু
একবারে ন্যাচারাল সাউন্ড, অন্য কিছু দিয়েন না, যাতে ওই কানে না ঢুকে। তো জবান দিয়ে আমাদের এমন কথাই বলা উচিত যে কথায় জবানের মালিক খুশি। একটু আগে আমরা দিল থেকে আলহামদুলিল্লাহ বললাম, এই কথায় আল্লাহ এত খুশি হয়। বলে বান্দা যখন সুখে দুঃখে সর্বহালতে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ এত খুশি হয়। বান্দার ওপর আল্লাহর প্রদত্ত নিয়ামতের মাত্রা ফাওয়ার আল্লাহ খুশি হয়ে বাড়ায় দেয়। বান্দার দুনিয়া উজালা বানায় দেয়, আখেরাত উজালা বানায় দেয়। শুকুর গুজারি বান্দাকে আল্লাহ জমিন থেকে বিদায়ের সময় হাসতে হাসতে ঈমান নিয়া বিদায় হওয়ার তৌফিক দান করে দেয়। তো আসুন দিল থেকে আবার মহান রবের দরবারে নিয়ামতের শুকুর আদায়ের লক্ষ্যে দিল থেকে চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। জমিনে আমরা এসেছি, আল্লাহ দয়া করে আমাদেরকে জমিনে পাঠাইছেন। বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে মানুষত্বের কাভার পড়ায় দিছেন। আল্লাহ যদি চাইতেন আমার রুহটার উপর একটা কুকুরের কাভার পরায় দিতে পারতেন, শুয়োরের কাভার পরায় দিতে পারতেন। আল্লাহ আমাদের এই রুহের উপরে মানুষত্বের কাভার পরায় দিছেন। বলে শুধু মানুষ বানান নাই, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে কবুল করেছেন, শ্রেষ্ঠ কিতাব দিছেন। যদি এই যে আমাদেরকে আল্লাহ আল্লাহর হাবিবের উম্মত হওয়ার গৌরব সম্মান আমাদেরকে দান করেছেন, শুধু এই নিয়ামতের শুকর আদায়ের জন্য যদি কিয়ামত পর্যন্ত হায়াত লম্বা করে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়ে থাকা সম্ভব হয়, তারপরেও এই নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে। আল্লাহ আমাদের ব্যাপারে স্পেশাল ঘোষণা দিছেন যে তোমরা এত দামি, তোমরা শ্রেষ্ঠ, শ্রেষ্ঠত্বের কাভার তোমাদেরকে আমি দান করলাম। পাশাপাশি এত নিয়ামত দিলাম যে এই নিয়ামত গণনা করে হিসাব মিলাইয়া শেষ করা যাবে না। আমি কোনো নিয়ামত বাকি রাখি নাই, সব নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। এটা অন্য কোন নবীর উম্মতের ব্যাপারে আল্লাহ বলেন নাই, আমাদের ব্যাপারে স্পেশাল ভাবে বলছেন সব নিয়ামত দিছি। وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار। এ কমলগঞ্জের নবীন আশেকের দাল, সামান্য সময়ের জন্য একটু দিলটা খুলে দাও, দিলের দরওয়াজাটা খুলিয়া দাও। আমরা কত দামি, আমাদের কত সম্মান, আমাদের কত মর্যাদা। আল্লাহ বলেন আমি তোমাদের চাওয়া সব নিয়ামত দিলাম, কোনো নিয়ামত বাকি রাখি নাই, সব নিয়ামত আমি তোমাদের দিলাম। এত নিয়ামত আমি আল্লাহ তোমাদের দিলাম। যদি আমার নিয়ামতের গণনা করার জন্য কিয়ামত পর্যন্ত তোমাদের হায়াত লম্বা করিয়া দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত যদি হিসাব মিলানোর চেষ্টা করো, সম্ভব হবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত আমি আল্লাহ দিলাম, নিয়ামত হিসাব মিলাইয়া শেষ করা যাবে না, গণনা করিয়া শেষ করা যাবে না। এত নিয়ামত আল্লাহ দিলেন। এরে বাবা, ডান দিকে তাকাও, আমার মাওলার নিয়ামতে ভরা। বামে তাকাও, মাওলার নিয়ামত। সামনে তাকাও, আল্লাহর নিয়ামতে ভরা।
পেছনে তাকাও আমার মাওলার নিয়ামত, উপরে তাকাও মাওলার নিয়ামত, নিচে তাকাও মাওলার নিয়ামত। সব দিক থেকে যিনি নিয়ামত দিয়ে আমাদেরকে পরিবেষ্টন করে রাখছেন, বলেন তিনি কি? এরে বাবা, দূরে নজর দেওয়া লাগবে না, নিজের দেহের দিকে নজর দাও। এই দেহের মধ্যে আপাত মস্তকে আল্লাহ কত নিয়ামত দিলেন। এক একটা নিয়ামত কত দামি, বলে টাকা দিয়া কিনা যায় না। যদি টাকা দিয়া কিনা যাইতো, একটা নিয়ামত একটু পুরান হয়ে গেলে নতুন আর একটা কিনিয়া লাগায় নিত। বলে ভিতরের লিভার নিয়ামত পুরান হয়ে গেছে, নতুন আর একটা কিনিয়া লাগাইতো। কিডনি আমার মাওলার দেয়া নিয়ামত, যদি টাকা দিয়া কিনা যাইতো 30 বছর বর্বর, 10 বছর বর্বর, বলে 5 বছর বর্বর টাকা দিয়া নতুন একটা মেশিন লাগাইতো। চক্ষু আমার মাওলার দেয়া নিয়ামত, এক একটা নিয়ামত কত দামি, বলে 1000 কোটি টাকা দিয়াও যদি কিনা যাইতো, মানুষ কিনার জন্য রেডি। এক একটা নিয়ামত কত দামি, যিনি আমাদেরকে ফিরি দিয়া দিলেন এই নিয়ামত গুলো। সুস্থতার নিয়ামত যিনি আমাদেরকে দান করিয়া দিলেন, কলজা থেকে ভালোবাসার আওয়াজ দিয়া বলেন তিনি কে? প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমার মাওলার দরবারে দিতেই হবে। আল্লাহ আমাদের গরু ছাগল হিসাবে জমিনে পাঠান নাই, কুকুর শুয়োর হিসাবে জমিনে পাঠান নাই। মানুষত্বের কাভার পড়াইয়া আল্লাহ আমাদের জমিনে পাঠাইলেন, মানুষ বানাইয়া পাঠাইলেন। এরে বাবা, মানুষ কখনো গরুর মতো চলতে পারে না, ছাগলের মতো চলতে পারে না, কুকুরের জিন্দিগির মতো মানুষ চলতে পারে না। বলে মানুষ হিসাবে মানুষের কথা হবে আলাদা, চলা হবে আলাদা। মানুষ হিসাবে মানুষের সব কাজ কাম হবে মানুষের মতো। জোরে কোন ঠিক কিনা? এখন এই মানুষের কাজ কাম যদি গরুর মতো হয়, ছাগলের মতো হয়, কুকুরের মতো হয়, এই মানুষের মাঝে আর কুকুরের মাঝে কোনো পার্থক্য থাকে না। ওরে বাবা, কুকুরও ঘুমায়, মানুষও ঘুমায়, বলে ঘুমানোর মধ্যে পার্থক্য নাই। কুকুরও সহবাস করে, মানুষও তো সহবাস করে, পার্থক্য কোথায়? কুকুরেরও সন্তান আছে, বলে মানুষেরও সন্তান আছে। কুকুরেরও বউ আছে, মানুষেরও বউ আছে। কুকুরও রিজিক তালাশ করে, মানুষও রিজিক তালাশ করে। বলে শুধু রিজিকের পিছনে দৌড়াইলেই মানুষ হওয়া যায় না, সন্তান জন্ম দিতে পারলেই মানুষ হওয়া যায় না। বলে মিলনের সক্ষমতা থাকলেই মানুষ হওয়া যায় না। মানুষ কেমনে হওয়া যায়? বলে নবীর গোলামীর খাতায় নাম লেখাইলেই মানুষ হওয়া যায়, নয় তো মানুষ হওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? মানুষ যদি হতে হয় নবীর গোলামীর খাতায় নাম লেখাও। এই তো কথা একটা কইয়া ফেস লাগাই দিলাম মনে হয়। কিছু ভাই, কিছু দোস্ত আছে তো গোলাম বলা যাবে না, শিরিক 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 আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? আরে বাবা, কোরআনে ছেলেকেও গোলাম বলা হইছে। দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। আল্লাহ নবী আমাদের পিতা, বলে পিতার চাইতে আরো অনেক উপরে নবীর মাকাম। এই জন্য আমরা নবীর পিতা বলি না, বলে পিতার চেয়ে অনেক উপরে আমার নবীর মাকাম। কত উপরে শুনিয়া লও। বলে নবীর ভালোবাসার ওপর অটল থাকতে গিয়া যদি পিতার গলায় ছুরি চালাইতে হয়, বলে আমি নবীর ভালোবাসার প্রমাণ দিতে গিয়া প্রয়োজনে পিতার বিরুদ্ধেও আমি দাঁড়াইতে রেডি। জোরে কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ভালোবাসার প্রমাণ দিছেন না, পিতার গর্দান আলাদা করে দিছেন। মুনাফিকের সন্তান বাবা টাক্কা মুনাফিক, বলে সন্তান আমার নবীর পাগল। কোন এক ঘটনা ক্রমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইজা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সুরতে মুসলমান, দেখতে শুনতে মুসলমান, ভিতরে ভিতরে বেয়াদব,
তার ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়ে গেল সূরা মুনাফিকুন, তার গোষ্ঠীদের ব্যাপারে। নবী গো, আপনি যদি একটা বার অনুমতি দেন, আমি ওমর রেডি, ওই মুনাফিকের গর্দান দেহের মধ্যে থাকবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি চাইছেন মুনাফিকের গর্দান ওড়ায় দেওয়ার জন্য। এই মুনাফিকের সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে খবরটা চলিয়া গেল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়াইয়া তরবারিটা বাহির করিয়া বলিয়া, রাসূলুল্লাহ, আমি খবর পাইছি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাবা মুনাফিকটাকে হত্যা করার জন্য আপনার দরবারে অনুমতি চাইছে, আপনি অনুমতি দেন নাই। নবী গো, আপনি যদি মনে করেন আমার বাবাকে হত্যা করানো লাগবে, ওমরকে অর্ডার দেওয়ার দরকার নাই। আমি আব্দুল্লাহ আপনাকে ভালোবাসি, মায়ের চাইতেও বেশি, বাবার চাইতেও বেশি, জানের চাইতেও বেশি, দলের চাইতেও বেশি, সব কিছুর চেয়ে বেশি হবে আপনার ভালোবাসা। ওরে বাবা, যতক্ষণ পর্যন্ত সব কিছুর চেয়ে আমার নবীর ভালোবাসা বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়ার কোনো চান্স নাই। জোরে কোন ঠিক কিনা? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মনে করেন আমার বাবাকে হত্যা করাবেন, হযরত ওমরকে কেন অনুমতি দিবেন? আমাকে আপনি অনুমতি দেন। আমাকে অনুমতি দিতে দেরি হবে, আমার বাবা মালাউনের গর্দান আলাদা হতে দেরি হবে না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মাকাম বলে বাবার থেকে অনেক উপরে। নবীর আমরা এজন্য বাবা বলি না, কিন্তু আল্লাহর নবী সকলের রুহানি পিতা বলে, পিতার চাইতে আরো উপরে আমার নবীর মাকাম। একটু শুনিয়া লাও, কোরআনে সন্তানকে গোলাম বলা হয়েছে বলে মানুষ মানুষের গোলাম নাকি হওয়া যায় না। একটা জবানও বন্ধ হবে না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন। দিলে ভেজাল থাকলে আওয়াজ দেওয়ার দরকার নাই। দিলটা যদি পরিষ্কার হয়, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা নবীর গোলামির খাতায় নাম লেখাতে চাই কি চাই না? আসতে হবে না, জবান খুলে বলেন, আমরা নবীর গোলামির তালিকায় নাম উঠাতে চাই কি চাই না? শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহি যদি এখন আপনাদের সামনে থাকতেন, যদি জিজ্ঞাসা করতেন আপনার এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা কেমনে, তিনি বলতেন যে আমার সম্মান, ইজ্জত, মর্যাদা তোমরা বলো, আমি মনে করি না। তবে তোমরা যতটুকু মনে করো সবটুকুন মদিনাওয়ালার গোলামির কারণে। আমি চেষ্টা করি যাতে আমি মদিনাওয়ালার গোলাম হতে পারি। বলে মদিনাওয়ালার গোলাম যারা হয়, আমার আল্লাহ দুনিয়াতেও তাদের মর্যাদা বাড়ায় দেয়। দুনিয়া থেকে বিদায়ের পর যত দিন যায়, যত ঘন্টা যায়, তাদের মর্যাদা শুধু বাড়ে আর বাড়ে। জোরে কোন ঠিক কিনা? जो लोग कहलाते हैं सग तेरी गली के, जो लोग कहलाते हैं सग तेरी गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। আল্লাহর ওলিরা ডাক নিয়ে বলতেন, ও দুনিয়ার মানুষ গো, শুনিয়া লাও, আমার নামটা যদি মদিনাওয়ালার গলির কুকুরের তালিকায় উঠিয়া যায় আমি ধন্য। যদি আমার নামটা মদিনার গলির কুকুরের তালিকায় পাওয়া যায় আমি ধন্য। বলে যারা মদিনাওয়ালাকে ইজ্জত দিবে, সম্মান দিবে, যাদের কাছে মদিনার সম্মান, যাদের কাছে মদিনার মর্যাদা, আমার আল্লাহ তাদের দুনিয়াও উজালা বানায় দেয়, আখিরাতও উজালা বানায় দেয়। একটা জবানও বন্ধ রাখা যাবে না। ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা মদিনার পাগল হতে চাই কি চাই না? এ বাবা, এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লও, মদিনাওয়ালার গোলাম যদি হও,
মানুষ হওয়া যাবে, মদিনাওয়ালার গোলাম হইবা না। মানুষ হওয়া যাবে না, মদিনাওয়ালার না চিনলে আল্লাহকে পাওয়া যাবে না। মদিনার গোলামির তালিকায় নাম না লেখাইলে মাওলার গোলামি শিখা যায় না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বড় দয়া করছেন মদিনাওয়ালারে দিয়া। জীবন্ত কোরআন রাহমাতুল লিল আলামিনকে দিয়া আল্লাহ আমাদের উপর বড় দয়া করছেন। আল্লাহ কোরআন দিছেন, নবীর মাধ্যমে এই কোরআন আমরা পেয়ে গেলাম। এরে বাবা, যার উসিলায় সব পাইলা, তারে যদি না চিনো, তোমার মতো গাদ্দার, তোমার মতো নেমক হারামি জমিনের উপরে আর কেউ হবে না। জোরে কোন ঠিক কিনা? কার উসিলায় মানুষ হওয়ার সুযোগ পাইলাম? বলে আমি মানুষ হওয়ার জন্য যা যা দরকার সব মদিনাওয়ালার উসিলায়। আমি আপনাদের কেমনে বুঝাই বাবা, একটু দিলটা নরম করিয়া দাও। আমার নিজের কন্যাকে আমি বিয়ে করতে পারবো না, আমার আপন বোনকে আমি বিয়ে করতে পারবো না। বলে বড় বোনকে বিয়ে করলাম, ছোট বোন আরো সুন্দরী ছোট বোনকে বিয়ে করা যাবে না। একসাথে দুই বোনকে বউ বানানো যাবে না। যাবে? মাথা দিয়ে না, জবান দিয়ে বলতে হবে যাবে। তো বিয়ে তো 4টা পর্যন্ত করা যায়। কেউ যদি চিন্তা করে বড় বোন রে করছি, ছোটটারেও করি, অসুবিধা কি? না না না, বলে একসাথে দুই বোনকে বউ বানানো যাবে না। কই থেকে শিখলাম? বলে মদিনাওয়ালার উসিলায় কোরআন থেকে পাইলাম। গালি দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এটা আমার বোন, বোনের জন্য কি ধরনের মহব্বত ভালোবাসা বরাদ্দ। বলে আমার খালাম্মার জন্য কি ধরনের মহব্বত। বলে মানুষ হওয়ার জন্য যা যা দরকার সব মদিনাওয়ালার মাধ্যমে আমরা পাইলাম। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, যারা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করে না, এরা জালেম। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। তোমাদের চাওয়া সব নিয়ামত আমি আল্লাহ তোমাদের দিলাম, কোন নিয়ামত আমি আল্লাহ বাকি রাখি নাই। এত নিয়ামত দিলাম, যদি গণনা করিয়া হিসাব মিলাইতে চাও, কোশ্চিন কালেও হিসাব মিলাইতে পারবো না। আল্লাহ বলেন নিয়ামত পাইয়া যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না, এরা জালেম। এদের মতো মূর্খ, এদের মতো অকৃতজ্ঞ, এদের মতো গাদ্দার এই জমিনের উপরে আসমানের নিচে আর কেউ হতে পারে না। একটা জবান বন্ধ রাখা যাবে না বাবা, ইমানের আওয়াজ দিয়ে বলবেন। বলে নেমক হারাম না হইয়া, গাদ্দারের তালিকায় নামটা না উঠাইয়া বলেন আমরা শুকরগুজারি বান্দা হইয়া আল্লাহর প্রিয় বান্দার কাতারে শামিল হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলবেন। কবুল হলেই কপালটা খুলিয়া যাবে। এখানে কার জবান মাওলার দরবারে কবুল হয় বলা যায় না। যদি কোনো একটা বান্দার জবানের কথা কবুল হয়, তার উসিলায় আল্লাহ আমাকেও কবুল করিয়া নিবেন। বলেন আমরা শুকরগুজারি বান্দা হইয়া মদিনাওয়ালার গোলামির তালিকায় নাম লেখাইয়া নিয়ামত প্রাপ্ত বান্দা হতে চাই কি চাই না? বলে শুকরগুজারি বান্দা যদি হতে চাও, মন যেমনে চায় এমনে চলা যাবে না। যেমনে খুশি এমনে চলা, বলে এটা কুত্তার জীবন, এটা মানুষের জীবন হতে পারে না। আরে কুকুরও বাবা যা পায় তা খায় না। কুকুরের জন্য রিজিক কিন্তু বরাদ্দ আছে, আপনি যেটা দিবেন কুকুর ওটা খাবে না। কথা কন না কেন? খাবার ব্যাপারেও কুকুর আল্লাহর দেয়া বাউন্ডারি মেনে চলে। কুকুরের জন্য আমার আল্লাহ যা নির্ধারণ করেছেন কুকুর ওটাই খায়। কিন্তু আজব এক প্রাণী আছে, মানুষ নাম নিয়ে চলে, আবার মুসলমান দাবিও করে। এমন আজব প্রাণী বলে কুত্তায় যা খায় না, কুকুর যা খায় না, মানুষ ওটাও খায়। ইটও খায়, সিমেন্টও খায়, রড খায়, পাবলিক টয়লেট খায়, যা পায় তা খায়। এরকম খানেওয়ালা একদল আমগো দেশে আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? বেজার হইতেছেন না তো?
বাংলাদেশের প্রতি কিলোমিটার মহাসড়ক নির্মাণে যত টাকা খরচ হয়, বলে এটা সৌদি আরবে প্রতি কিলোমিটার মহাসড়ক নির্মাণে যত টাকা বাজেট হয়, বাংলাদেশে এর থেকে বেশি বাজেট হয়। বলে সৌদি আরবের মতো দেশ, ওখানে প্রতি কিলোমিটার মহাসড়ক নির্মাণে যে টাকা বাজেট হয়, বাংলাদেশে এর থেকে বেশি টাকা বাজেট হয়। সৌদি আরবে নজর দিয়া দেখো, রাস্তা বানানোর পর বলে বছরের পর বছর চলে যায়, রাস্তার সরবাগলা উড়ে না, রাস্তাটা ভালো থাকে। বাংলাদেশে বাজেট বেশি হয়, বলে 10 কিলোমিটার রাস্তা বানাইতে বানাইতে আবার পেছন দিক দিয়া ভাঙ্গা শুরু হয়। আসতে বলবেন না, জবান খুলে কোন ঠিক কিনা? কেমন এক আজব প্রাণী, ইট খেয়ে লইছে, সিমেন্ট খেয়ে লইছে, রড খেয়ে লইছে, বালু খেয়ে লইছে, মাটিও খেয়ে লইছে, কথা কোন ঠিক কিনা? বেজার হইতেছেন মনে হয়। ওরা যে খায়, ওদেরকে খাওয়ার সুযোগটা তো আমরা দিছি, কথা কন না কেন? আমরা খাইছি একদিন, তারা খায় সারা দিন, কথা কন না কেন? আমরা খাইছি একদিন 500 টাকা, নাইলে 1000 টাকা, এক রাত খাইছি, আর তারা সারা বছর শুধু খায় আর খায়, কথা কন ঠিক কিনা? তো ইট খাওয়ার মধ্যে, রড খাওয়ার মধ্যে, সিমেন্ট খাওয়ার মধ্যে, বালু খাওয়ার মধ্যে, বাথরুম খাওয়ার, ওই যে পাবলিক বাথরুম, পাবলিক টয়লেট, এটার থেকেও খায়। তো বাথরুমের টাঙ্কি খাওয়ার পেছনেও আমার হাত আছে, কথা কন না কেন? শুধু ওরা খায় না আমরাও খাই? কি আজব প্রাণী! আল্লাহর সৃষ্টিতে এমন কোন প্রাণী আছে দেখান, যেই প্রাণী ইটও খায়, সিমেন্টও খায়, বালুও খায়, রডও খায়, মাটিও খায়, স্বর্ণ খায়, রূপা খায়, টাকা খায়, যা পায় তা খায়। আল্লাহর সৃষ্টিতে এমন আজব প্রাণী আর খুঁজে পাওয়া যাবে না, জোরে কোন ঠিক কিনা? তাইলে আমরা এ সমস্ত হারাম জিনিস থেকে দূরে থাকতে চাইনি। আওয়াজে মনে হয় বেজাল আছে, জবান খুলে বলতে হবে চাইনি। নিয়ত করা যাবে না আমরা খাবো না, খাওয়াবো না, কথা কন ঠিক কিনা? এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। মন যা চায় তা খাওয়া যাবে না, মন যা চায় তা বলা যাবে না, মন যেদিকে চায় ওই দিকে নজর দেওয়া যাবে না, মন যা চায় তা শোনা যাবে না, যেখানে মন চায় ওখানে যাওয়া যাবে না। কারণ আমি মানুষ, আমি মুসলমান, মুসলমান মন যেমনে চায় এমনে চলতে পারে না, বলে কুকুরও মন যেমনে চায় এমনে চলে না। আমি যদি মন যেমনে চায় এমনি জিন্দিগি কাটাই, আমার মাঝে আর কুকুরের বাচ্চার মাঝে কোনো পার্থক্য নিরূপণ করা যায় না। অতএব আমি মানুষ, আমি মুসলমান, কুকুরের মাঝে আমার মাঝে যাতে মিল না থাকে, আমি যদি কুকুরের মতো না হই, আমি মদিনাওয়ালার গোলামির তালিকায় নামটা উঠাইয়া পরিপূর্ণ মানুষ হয়ে মানুষের জিন্দিগি কাটাইতে চাই। একটা জবানও বন্ধ রাখা যাবে না। ইমানের আওয়াজ দিয়ে বলবেন, যদি মানুষ হতে চাও মুসলমান হও, মদিনাওয়ালার গোলাম হও। বলেন নামে নামে না, মুখে মুখে না, আমরা বাস্তবেই মদিনাওয়ালার গোলাম হইয়া মানুষ হতে চাই কি চাই না? নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়, কথা কন ঠিক কিনা? সাত মদিনাওয়ালার আশিক সব মুসলমান, নামে আছে কামে মিল নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি করে ক্লিন শেপ, পশ্চিম দিকে ফিরে, ওই কুত্তাই যেমনে শিশু করে না, ওটা এমনি শিশু করে, কথা কন না কেন? কুকুরও একটা গাছটার দেখে আড়ালের ভিতরে কাম সারে। সুন্নি নাম নিয়া দাঁড়ায়া প্রস্রাব করে নেওয়ালাও আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে কোন আছে না নাই? ইমাম সাহেবের কাছে গিয়া মাথা গরম গালি। কমিয়া সাহেব, ভাই সাহেব গালি দেন কেন জনাব? কমিয়া সাহেব আপনি জানেন না কি হয়েছে? কয় না জানি না তো। ও মিয়া সাহেব আপনার খবর নাই, ইসলামও গেছে শান্তিও গেছে। বলে বুঝলাম না কি কোন? ইসলামও গেছে শান্তিও গেছে। কমিয়া সাহেব আপনি কোন তো আমার পোলাটার নাম কি? তা কই, ও আপনার পোলার নাম তো ইসলাম। এবার আপনি বলেন তো এই পাশের বাড়ির আমার দোস্তের ফরির নাম কি? বলে শান্তি। বলে 2 দিন পর্যন্ত ইসলামও নাই শান্তিও নাই, খুঁজিয়াও পাই না, হন্নে হন্নে করে তালাশ করতেছি, খুঁজিয়া পাই না। আজকে 3 দিন পরে ফোন দিয়া কয় টেনশন নাই, আমরা শান্তিতে আছি। মাত্র ইন্টারভিউ
উঠছে, কয় টেনশন নিয়েন না, আমরা শান্তিতে আছি। তো নাম তো ইসলাম, নাম তো শান্তি, নাম আব্দুল্লাহ, নাম আব্দুর রহমান, সুন্দর নাম। বলেন তো নামের সাথে কামের কি মিল আছে? আসতে না, আপনি কোনো বেজার হইতেছেন আপনারা? আলোচনা মনে হয় আগানো যাবে না। 12:30 পর্যন্ত, 12:30 তো বাইজেই গেছে, 12:30 বাইজেই গেছে। তাহলে আর সামনে আগানোর সুযোগ নাই, আর কিছু সময় চলতো, যদি 10-15 মিনিট, অসুবিধা নাই তো। বহু কথা বলবো, আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। এরে বাবা, দিলটা নরম করে দাও। নামের সাথে কামের মিল নাই, জমিনে চালায় দিতে পারবা। নামের সাথে কামের মিল না থাকলে জমিনে চালায় দেওয়া যায়, কিন্তু আমার মাওলার সামনে চালায়া দেওয়া যাবে না, মদিনাওয়ালার সামনে চালায়া দেওয়া যাবে না, কবরে চালায়া দেওয়া যাবে না, আজরাইল সামনে চালায়া দেওয়া যাবে না। বলে যাদের নামের সাথে কামের মিল পাওয়া যাবে তারাই বাঁচিয়া যাবে, নামের সাথে কামের মিল নাই তারা বাঁচার উপায় নাই। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন নামের সাথে কাজের মিল আমরা সবাই বানায় নিতে চাই কি চাই না? নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়? নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়? নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকার শহর খোলা থাকে, ঢাকা নাহি রয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। কথা কোন ঠিক কিনা? রাজা নেই শাহী নেই, রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছুই নেই, আছে শুধু আম। সিংহ নেই তবু দেখো ময়মন সিংহ কয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়? নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। কথা কোন ঠিক কিনা? কর্ণ ফুলের কানের ফুল দেখে নাই তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নেই, আছে শুধু ঢেউ। ঢাকার শহর খোলা থাকে, ঢাকা নাহি রয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। বেজার হইতেছেন? এ কমলগঞ্জের নবীন আশিকের দল, দিলটা নরম করিয়া দাও রে বাবা। তাইলে আমি মুসলমান হিসাবে আমি যেমনে খুশি এমনে চলার কোনো চান্স নাই, কোনো সুযোগ নাই। যেই বান্দা বলবে আমি মুসলিম, ওই বান্দা চূড়ান্ত আত্মসমর্পণকারী বান্দা। একজনের কাছে চূড়ান্ত আত্মসমর্পণ করে নিয়েছে বান্দা। একটু কলিজা থেকে আওয়াজ দিয়ে বলবেন আমরা মুসলিম, আত্মসমর্পণ করেছি একজনের কাছে। বলেন তিনি কে? তো তুমি যে আত্মসমর্পণকারী হয়েই থাকো, মাতবুরি করো কেন? তোমার আবার কিসের কথা? না না না, আমার কত কথা চলবে না। মুসলমান বলবে কথা চলবে একজনের। মুসলমান বলবে যে মুসলমান, যে বাস্তবে মুসলমান, ফেরাউন মার্কা মুসলমান না। বাস্তবে মুসলমান যদি হয়, বান্দা বলবে আমার কোনো মত চলবে না, আমার কোনো সিদ্ধান্ত চলবে না, আমার কোনো কথা চলবে না। একজনের সিদ্ধান্ত চলবে, একজনের মত চলবে, একজনের হুকুম চলবে। একটু দিল থেকে আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে। আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে। কোনো মাতবুরি নাই। মুসলমান বান্দা অহংকারী হবে না। বান্দা আবার কেমনে কয় এটা এমনি হবে ওটা এমনি হবে, না না। বান্দা বলার সময় বলবে আল্লাহ বলছেন, রসুল বলছেন এইভাবে করার জন্য, আমরাও এইভাবে করবো, এইভাবে হবে। কথা কন না কেন? মন মতো চললে হিদায়াত পাওয়া যায় না, মন মতো চললে মুসলমান হওয়া যায় না, মন মতো চললে মানুষ হওয়া যায় না। বলে কুত্তা চাইতে আরো নিকৃষ্ট হওয়া যায়। আল্লাহ নবীর আল্লাহ জানায় দো, দোস্ত গো আপনি জানায় দেন, আপনি আমার কথা মানুষগুলারে জানায় দেন। কুল্লা আত্তাবিউ আহওয়াকুম قد ضللت إذا وما أنا من المهتدين
নবীকে আল্লাহ জানায় দো দুস্তুগো আপনি বলিয়া দেন লা আত্তাবিউ আহওয়াআকুম, আপনি বলিয়া দেন আমি নবী খেয়াল খুশি মতো চলবো না, মন যেমনে চায় আমি নবী এমনে চলবো না। যদি আমি মন যেমনে চায় এমনে চলি কদ দালালতু ইযা ওয়া মা আনা মিনাল মুহতাদিন। আল্লাহ নবী বলেন যদি আমি মন যেমনে চাই এমনে চলি এমনি সিদ্ধান্ত দেই আমিও হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হব না, আমিও বিপদগামী হয়ে যাব, গোমরা হয়ে যাব। তাহলে একটা জবানও বন্ধ রাখা যাবে না, কলজা থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমার নবীর দুনিয়ার হায়াতের জিন্দেগিতে 63 বছরের জিন্দেগিতে বলেন আমার নবী ইচ্ছা মতো মন যেমনে চায় এমনে কোনো কথা বলছেন? মাথা দিয়া না জবান দিয়া বলেন, বলছেন? আমার নবী মন যেমনে চায় এমনি কোনো কথা বলেন নাই, কোনো সিদ্ধান্ত দেন নাই। যত কথা যত ফয়সালা সব একজনের পক্ষ থেকে দিয়েছেন, বলেন তিনি কে? এবার নবীর উম্মত যদি হতে চাও, যদি মানুষ হতে চাও, তাইলে মদিনাওয়ালার সিদ্ধান্ত মানিয়ে চলতে হবে। মদিনাওয়ালার সিদ্ধান্ত মানবা না বলে মুসলমান হওয়া যাবে না, মানুষ হওয়া যাবে না। মদিনাওয়ালার সিদ্ধান্ত মানিয়া যারা জিন্দেগি কাটাবে এরা মুমিন। এই মুমিনদের জন্য আমার মাওলার পক্ষ থেকে দুনিয়া আখিরাতের নিয়ামতের ঘোষণা, মুমিনদের জন্য সম্মান ইজ্জতের ঘোষণা, মুমিনদের জন্য জান্নাতের নিয়ামতের ঘোষণা। আল্লাহ বলেন দোস্ত আপনি শোনায় দেন আমি আল্লাহ আপনার মাধ্যমে যে বাউন্ডারি দিলাম এই বাউন্ডারি যারা হেফাজত করিয়া চলবে এরা মুমিন। এই মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদ শোনায় দেন। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। মুমিনদের জন্য সুসংবাদ। মুমিন কারা? বলে আল্লাহ যে বাউন্ডারি দিলেন, যে সীমানা দিলেন, এই সীমানা যারা হেফাজত করিয়া চলে তারা মুমিন। আল্লাহ আমারে পা দিলেন, বলে পাটা ব্যবহার করার ক্ষেত্রে একটা বাউন্ডারি আছে। আল্লাহর দেয়া বিধান আছে, ওই বিধানের বাহিরে পা চালানো যাবে না। আল্লাহ আমাকে জবান দিলেন, জবান দিয়া বলার ক্ষেত্রে আল্লাহর দেয়া একটা সীমানা আছে, যা খুশি তা জবান দিয়া বলা যাবে না। আল্লাহ আমাকে চোখ দিলেন, চোখ দিয়া যেদিকে মন চায় ওদিকে তাকানো যাবে না। আল্লাহ আমাকে অঙ্গ প্রত্যঙ্গ দিলেন, এগুলো যেমনি খুশি এমনি চালানো যাবে না। বলে আল্লাহ যেমনে চায় এমনি যদি বান্দা চালাবার চেষ্টা চালায়, আল্লাহ বলেন এই বান্দাগুলো মুমিন, এই মুমিনদের জন্য জান্নাতের সুখবর। এরে বাবা দিল দিয়ে অনুধাবন করিয়া লাও, যদি আমি মন যেমনে চাই এমনি জিন্দেগি কাটাই। বলে আমি চাইলে পারবো, চাইলে আমি পারবো। আল্লাহ আমার স্বাধীনতা দিয়ে দিলেন। মন চাইছে আপনারা জান্নাতের বাগানে ফকিরের মতো আসিয়া বসিয়া গেলেন, কেউ আপনাদের বাধা দেয় নাই। মন চাইবে না আপনি বাজারে সময় দেন, কেউ ধাক্কায়া এই ময়দানে পাঠাবে না। মন চাইছে বান্দা মসজিদে যাও, বলে কেউ তোমাকে না গেলে গালিগালাজ করবে না। মন চাইছে বান্দা নেক আমল করো, আল্লাহ বলেন ও বান্দা বান্দির দল আমি আল্লাহ তোমাদের মনের স্বাধীনতা দিলাম, মনের স্বাধীনতা দিলাম। অঙ্গ প্রত্যঙ্গ এগুলো চলে মূলত আমার ইশারায়। হাত কিন্তু কথা বলতে পারে, এই হাত কথা বলতে পারে। যদি আল্লাহ হাতকে অর্ডার দিতেন, রে হাত আমার বান্দার সামনে কথা বলবি, যেমনি আমার সামনে কথা বলবা, বলে হাত দিয়ে জিন্দিগিতে একটা বাজে কাজ করা সম্ভব হতো না। এই হাতের মধ্যে আল্লাহ মেশিন ফিট করিয়া দিলেন। হাসরের ময়দানে হাত ডাক দিয়ে বলবি আল্লাহ তোমার বান্দা আমারে দিয়া এই কাজগুলো করেছে। ও আল্লাহ তুমি বলছো আমি যাতে বান্দার সামনে কখনো অবরোধ না করি, বান্দা যেমনে চালাইতে চায় আমি এমনে চলছি, কিন্তু আল্লাহ এই হাত দিয়ে জুলুম করছে, নিয়ামতের উপর জুলুম করছে। ও আল্লাহ আজ আমি সব তোমার কাছে ভাঙ্গিয়া ভাঙ্গিয়া বলিয়া দিলাম। চোখ দিয়ে আমি যা করেছি, যত দিকে নজর দিছে সব চোখ মাওলার কাছে বলিয়া দিবে। আমার অঙ্গ প্রত্যঙ্গ সব সেদিন হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় বৃত্তান্ত বর্ণনা করিয়া দিবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমার অঙ্গ
অঙ্গ প্রত্যঙ্গ সব খুলিয়া খুলিয়া বলিয়া দিবে। যা যা আমি অঙ্গ প্রত্যঙ্গ দিয়া করলাম সব সেদিন মাওলার সামনে এগুলো বলে দিবে। ইয়াউমা তুবলাস সারাইর, সেদিন হার্ড ডিস্ক ওপেন হয়ে যাবে, গোপনীয় যত বিষয় আছে সব সেদিন প্রকাশ হয়ে যাবে। হে মুসলমান ইমানদার, তাইলে ডান দিকে যাও, আল্লাহ কিন্তু তোমারে পরিবেষ্টন করে রাখছে, পালায়া বাঁচার কোনো রাস্তা নাই। বামে নজর দাও, বামে আমার আল্লাহ তোমাকে আটকায়া রাখছে। সামনে যাও আমার আল্লাহ, পেছনে যাও আমার আল্লাহ, উপরে আল্লাহ, নিচে আল্লাহ, সব দিক থেকে যিনি আমাদেরকে পরিবেষ্টন করিয়া রাখছেন বলেন তিনি কি? ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। গাদ্দারি করিয়া পালায়া বাঁচার কোনো সুযোগ নাই। সব দিক থেকে আল্লাহ গাদ্দারদের পরিবেষ্টন করে রাখছেন। যেদিকেই তাকায় ওদিকেই আমার আল্লাহ আছেন। মুসলমান নবীর আশিকের দল, তাইলে আমি জমিনে মাতবরি করব কতদিন? কতদিন আমি গাদ্দারি করার সুযোগ পাবো? বলে পরীক্ষা দেওয়ার সময় আছে যতক্ষণ। 1 মিনিট আগেও আমি জমিন থেকে বিদায় নিব না, কেউ বিদায় করতে পারবেও না। সময় যখন ফুরায়া যাবে, 1000 কোটি টাকা দিয়া হলেও 1টা মিনিট সময় কিনা যাবে না। বলেন তো সময় কি কিনা যাবে? আসতে বলবেন না, জবান খুলে বলেন কিনা যাবে? মরণ মনে হয় বহু দূরে, মৃত্যু বহু দূরে। মরণের মাধ্যমে সবকিছু শেষ। না না না, যারা বোকা তারা মনে করে আমি মরে গেলাম তো বাস, সব খতম হয়ে গেল, শেষ হয়ে গেল। ওরে বাবা, না না না, মৃত্যুর মাধ্যমে তোমার জীবন আরম্ভ হয়ে গেল। এমন জীবন শুরু হয়ে গেল যেটা শুরু হয় আর কখনো শেষ হয় না। আমরা মনে করি মরিয়া গেলাম, দেহটা মাটি খেয়ে ফেলবে, বাস আর কিছুই হবে না। মানুষ আল্লাহ বানাইছেন, মানুষ বলে এই মানুষে আমার আল্লাহ এমন ভাবে বানাইছেন, এই মানুষকে মাটি খাইয়া কখনো শেষ করে দিতে পারবে না। এই মানুষ কখনো আগুনে পোড়াইলে শেষ হয় না, বরং এই মানুষটা এমন মানুষ, এই যে রুহটা ভিতরে ঢুকে আর বের হয়, এটাই বাবা আসল মানুষ। এখন যদি আমি আবু হানিফের ভেতর থেকে রুহটা বের হয়ে যায়, দুনিয়ার মানুষ বলবে আবু হানিফ মরিয়া গেল, এন্তেকাল করলো। তাইলে দেহটা, এটাকে আপনি মারেন, কাটেন, যা করেন, কোনো টু শব্দ নাই, কোনো আওয়াজ নাই। দেহটারে আগুনে পোড়ায়া দেন, কোনো সমস্যা নাই। বলে দেহটারে মাটিতে কবর দেন, মাটি খেয়ে ফেললেও কোনো অসুবিধা নাই। মানুষ যেটা, যেই মানুষটা কষ্টটা অনুভব করে, যেই মানুষ ভেতরে থাকার কারণে আমারে চিমটি দিলেও আমি সহ্য করতে পারবো না, ওই মানুষটাকে আমার আল্লাহ কিন্তু নিয়ে নিছেন। ওই মানুষটাকে আমার আল্লাহ গ্রেফতার করিয়া নিয়ে নিছেন। এজন্য দিল থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, মানুষটা আল্লাহ নিয়ে নিছেন। এই রুহটা নেওয়ার পরে আল্লাহ এটাকে রাখিয়া দিছেন বলে কবরে আবার রুহটাকে ফিরাইয়া দিবেন। বান্দা, একটা নির্ধারিত সময় পর্যন্ত আল্লাহ যতদিন চাইবেন ততদিন কবরে হয়তো আযাব, না হয় আরাম। বিশ্বাস হয় না? না, কবরের আযাব আরাম বিশ্বাস হয়নি? মাথা দিয়ে না, জবান দিয়ে বলেন বিশ্বাস হয়নি? এরে বাবা, কসম আল্লাহর, একটা কথাও বানায়া বলতেছি না রে বাবা, আল্লাহর কসম, কবরের আযাব সত্য, কবরের শান্তিও সত্য। তুমি মনে করছো মরার মাধ্যমে সবকিছু শেষ হয়ে গেছে? না না না, বলে রুহটা বের হয়ে গেল, এমন জীবন শুরু হয়ে গেল যেই জীবনের শুরু আছে আর কোনো শেষ নাই। জোরে কোন ঠিক কিনা? मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी,
दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ও কমলগঞ্জের নবীন আশিকের দল, মরণের মাধ্যমে সব শেষ না রে বাবা, শুরু হয় এমন জিন্দেগি আরম্ভ হয় যেটার শুরু আছে আর কোনো শেষ নাই। এই জমিনে আমার দাদা ছিল, দাদা জমিন থেকে বিদায় হয়ে গেল। আমার বাবা জমিনে কামলা দিয়ে জমিন থেকে বিদায় হয়ে গেল। বলে আমার মাও জমিন থেকে চলিয়া গেল। বলে আমিও জমিন থেকে বিদায় নিব। বিদায়ের সময় আমার বেশি দূরে না, জোরে কোন ঠিক কিনা? এ জমিনে আমার পরিচয় কি? জমিনে পরিচয় আমি মুসাফির। মুসাফির যেখানেই থাকে তার মনটা পড়ে থাকে তার বাড়ির দিকে, তার ঠিকানার দিকে। মুসাফির যদি সফরে বের হয় কখন তার পরিবারের সাথে গিয়ে মিলিত হবে, তার সন্তান আপন স্বজন পরিবারের সাথে মিলিত হবে, কখন মাতৃভূমিতে ফিরিয়া যাবে, জন্মস্থানে ফিরিয়া যাবে। মুসাফিরের মাথায় টেনশন কাজ করে। একটা পাখি দেখো যেখানেই ঘোরাফেরা করে বেলা শেষে তার বাসার কথা কিন্তু সে ভুলিয়া যায় না। এ মুসলমান ইমানদার, জমিনে আমার পরিচয় আমি মুসাফির। বেলা শেষে আমাকে আমার আসল বাড়ি ফিরিয়া যাইতে হবে। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন বাড়ি যাওয়ার জন্য দ্রুত গতিতে রেডি হতে চাই কি চাই না? মুসাফির হর কুজা বাশদ ওয়াতন রায়া দমি দারদ, মুসাফির হর কুজা বাশদ ওয়াতন রায়া দমি দারদ, চুবুলবুল দর কফস বাশদ চমন রায়া দমি দারদ, চুবুলবুল দর কফস বাশদ চমন রায়া দমি দারদ। ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कल कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कल कुर्बा करे। ও মুসলমান ইমানদার, একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলেন ভেবে চিন্তে আমরা সামনে কদম ফেলবো। এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে রে বাবা। এই দুনিয়া আমার ঠিকানা না, এটা ক্ষণস্থায়ী ঠিকানা। এখানে আমার বাড়ি ঘর বলতে কিছুই নাই, এখানে আমার আপন বলতে কিছুই নাই। কিছুক্ষণ আগে আমি ওই যে আসার সময় মোবাইল ফোনে দেখলাম আল্লাহর বান্দা একটা বিষাক্ত সাপ হাঁ করিয়াছে। বান্দা সাপটাকে মায়া করিয়া জিহ্বার মধ্যে পানি দিতেছে, পানি দিতেছে, পানি দিতেছে। নজর দিয়া দেখলাম সাপ কিন্তু বান্দাকে পানি খাওয়ার পরই তাকে মরণ কামড় দিয়া দিছে। বলে দুনিয়াটা কেমন? ওই বিষাক্ত সাপটার ঘটনার দিকে নজর দিয়া চিন্তা করো, সাপটা যেমন দুনিয়াটা তেমন। এ দুনিয়াতে তুমি কারো প্রিয়জন না, আমি দুনিয়াতে কারো প্রিয়জন না। দুনিয়াতে আমি প্রয়োজন। যতদিন আমি প্রয়োজন পুরাইতে পারি ততদিন বিবির কাছে আমার দাম। যতদিন আমার সন্তানের প্রয়োজন পুরাইতে পারি সন্তানের কাছে আমার দাম। যতদিন আমার বন্ধুর প্রয়োজন মিটাইতে পারি বন্ধুর কাছে আমার দাম। বলে দুনিয়াতে আমার গ্রহণযোগ্যতা ততদিন, আমি কামলা দিতে পারি যতদিন। আমি দুনিয়াতে কামলা দিতে পারবো না, দুনিয়া আর আমার চারানার জন্য দাম দিবে না। বলবে যত তাড়াতাড়ি সম্ভব সাদা কাপড়ের প্যাকেট বানা, মাটিতে গর্ত খনন কর, তাড়াতাড়ি মাটি চাপা দিয়া দাও। আরে কি অদ্ভুত ব্যাপার! বিবিও জানে আমার প্রাণের স্বামী 10টা বছর বিদেশ করলো, কমলগঞ্জের শহরের মধ্যে একটা বড় বাড়ি বানালো। বুঝাবার জন্য বলতেছি, ঢাকার শহর একটা বড় বাড়ি বানাইলো আমার স্বামী। ওই বাড়িটা আগামী দিন দোয়া পড়াইয়া ওই বাড়িতে উঠবে। বলে 20 বছরের মেহনতের ফসল আজকে বান্দা হঠাৎ করিয়া জমিন থেকে বিদায় নিয়ে নিল। বিবি একটা বারের জন্য
বলে না এক রাতের জন্য আমার স্বামীটাকে ওই স্বামীর ভালোবাসার ঘরের ভিতরে রাখিয়া দাও। বিবি একবারের জন্য বলে না এই স্বামীটা নিয়ে আমি একটা রাতের জন্য শীতের মৌসুমে কম্বল মুড়ো দিয়া ঘুমাবো। বলে না না না, এতদিন প্রয়োজন ছিল কাজে লাগাইছি, এখন আর প্রয়োজন পুরাইতে পারবে না, আর এই ঘরে তার জায়গা হবে না। এ মুসলমান ইমানদার, দুনিয়াতে তুমি কারো প্রিয়জন না, দুনিয়াতে শুধু তুমি প্রয়োজন। দুনিয়াটা কাল সাপ, দুনিয়াটা বিষাক্ত সাপ। বলে বিষাক্ত সাপটাকে দূর থেকে দেখা যাবে, কিন্তু দিলের মধ্যে বিষাক্ত সাপটাকে বসানো যাবে না। এই বিষাক্ত সাপটাকে গলার মালা বানানো যাবে না, কারণ বিষাক্ত সাপ তোমার ভালোবাসার মূল্য দিতে জানে না। একটা জবানও বন্ধ রাখবেন না বাবা, ইমানের আওয়াজ দিয়ে বলবেন দুনিয়া নামক বিষাক্ত সাপ থেকে আমরা সাবধান হয়ে চলতে চাই কি চাই না? জহরে দারত দরদরু দুনিয়া চুমার গরচে বিনি জাহিরশ নকশোনগার মিনু মায়দ খুব জিবা দর নজর লেকে আজহরশ বুয়াদ জারা খতার। এ কমলগঞ্জের নবীর আশিকের দল, সামান্য সময়ের জন্য দিলটাকে নরম করিয়া দাও রে বাবা, তাইলে দুনিয়াতে চলাফেরা করা যাবে। এই দুনিয়া আসল ঠিকানা না, আমাকে যেতে হবে। দুনিয়াতে আমি কতদিন থাকবো এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করা। বলে নির্ধারিত মেয়াদ যখন ফুরায়া যাবে, এক সেকেন্ড বেশিও এই জমিনে থাকা যাবে না। ধরে কোন ঠিক কিনা? ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। এরে বাবা, এক সেকেন্ডও সামনেও যাবে না, পিছনেও আসবে না, যেতে আমাকে হবে। যদি আমি 90 বছর 100 বছর হায়াত পাই, চোখের ফলকে আমার 100 বছর কোন দিক দিয়ে চলিয়া যাবে আমার খবরও থাকবে না। এখানে যার 50 বছর 60 বছর হয়ে গেল, জিজ্ঞাসা করো দাদা ভাইয়া তোমার যে 60 বছর 70 বছর হয়ে গেল, কোন দিক দিয়ে 70 বছর গুজারিয়া গেল তুমি টের পাইছো নি? বলবে না না না, কোন দিক দিয়ে জানি আমার 60 বছর চলিয়া গেল, আমার খবরও নাই। এরে বাবা, 60 বছর 70 বছর 80 বছর তেমন হায়াত পাওয়া যায় না। যদি 80 বছর হায়াত পাও, চোখের ফলকে 80 বছর চলিয়া যাবে। কত সুন্দরী সুন্দরী জমিনের ভিতরে রূপের বাহার দেখাইলো, আজকে মাটিতে মিশিয়া গেল। কত বান্দা ধন সম্পদের গরম দেখাইলো, রাজা বাদশা ক্ষমতার গরম দেখাইলো, কই আজকে কোনো খবর নাই। আমি জমিনে আজ আছি, কাল থাকবো না, তবে যাওয়ার সময় দূরে না, যাওয়ার সময় কত নিকটে বলে ঘরের দরওয়াজায় চলে আসছে। আমি কপাল পোড়া, এখনো আমার ঘুম ভাঙ্গে নাই। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন এ দুনিয়া নামক বিষাক্ত সাপ সংক্ষিপ্ত স্বপ্ন। এ সংক্ষিপ্ত স্বপ্ন, এটাকে আমরা আপন না মনে করিয়া, আসল মনে না করিয়া, আসল বাড়ির জন্য বলেন আমরা রেডি হতে চাই কি চাই না? आस्ते बोलबेन ना, जबान खुले बोलें चाई की चाई ना। जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, मौत क्या उस ख्वाब की ताबीर है, मौत क्या उस ख्वाब की ताबीर है। क्या संभाला या मुसाफिर, सफर तेरा है बईद, क्या संभाला या मुसाफिर, सफर तेरा है बईद। रंजों के दरिया में कश्ती मौज तूफा है मजीद, रंजों के दरिया में कश्ती मौज तूफा है मजीद। ए मुसलमान ईमानदार,
দুনিয়াটা সংক্ষিপ্ত স্বপ্ন রে বাবা। ঘুমাইছো, যতক্ষণ ঘুমের ঘরে ছিলা তুমি কত কিছু দেখলা। ওই স্বপ্নটাকেই তুমি মনে করলা তাজা, স্বপ্নটাকেই মনে করলা বাস্তব। যতক্ষণ স্বপ্নের ভিতরে থাকলা ততক্ষণ তুমি বুঝো নাই স্বপ্নে যা দেখো সবগুলো ভুয়া। এটা কখন বুঝলা? বলে স্বপ্ন যখন ভাঙ্গিয়া গেল বান্দা তখন বুঝলো। বলে তখন বুঝিয়া কোনো লাভ নাই রে বাবা। এই দুনিয়াটা সংক্ষিপ্ত স্বপ্ন। এই স্বপ্ন ভাঙবে যখন আজরাইল সামনে দাঁড়ায়া যাবে, মরণের ফেরেশতা যখন তোমার সামনে দাঁড়ায়া যাবে, তখন স্বপ্ন ভাঙবে, সব বুঝে আসবে, তখন দেরি হয়ে যাবে, কোনো লাভ হবে না। এ মুসলমান ইমানদার, তখন আফসোস করিও কোনো ফায়দা হবে না। এখন যদি খাঁটি তওবার নিয়ত নিয়ে আল্লাহকে ডাক দেওয়া যায়, আমার আল্লাহ কপাল খুলিয়া দিবে। শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব মাহফিলে আসলেন রে বাবা। যদি দিলটা পরিষ্কার করিয়া আল্লাহর ওলির ভালোবাসা অন্তরে নিয়া, আল্লাহর ওলির আদর্শ মানিয়া চলার নিয়ত অন্তরে নিয়া যদি দিল থেকে মাওলাকে ডাক দেওয়া যায়, খাঁটি তওবার নিয়ত যদি করিয়া ফেলা যায়, আমার আল্লাহ এই মাহফিলে বসার কারণে জীবনের মোড় ঘুরায় দিবে। বলে দুনিয়াও উজালা বানায় দিবে, আখিরাতও উজালা বানায় দিবে। মরার সময় ঈমান নিয়া মরার তৌফিক ভিক্ষা দান করিয়া দিবে। একটা জবানও বন্ধ রাখবেন না। এরে বাবা কপালে কি আছে জানি না। আল্লাহ বলেন বান্দা তুই আগামী দিন চিন্তা করছো 1 লক্ষ টাকা লাভ হবে এমন একটা কাজ তুমি করে রাখছো। বলেন না না না, আগামী দিন তুই কি উপার্জন করবি বান্দা তুই জানো না। ওরে বান্দা তুই এখন সুস্থ, আগামী দিন এমনটাও হতে পারে তুই জন্মের মতো পঙ্গু হয়ে ঘরের দরওয়াজায় পড়ে থাকবি। বান্দা তুই জানো না আগামী দিন তুই ঘরের ভিতর থেকে বের হবি, ঘরের লাশ হয়ে ঢুকবি। বান্দা তুই জানো না, সব যিনি জানেন ইমানের আওয়াজ দিয়ে বলবেন তিনি কে। وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। আমার আল্লাহ বলেন কেউ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে, কেউ জানে না কোন মাটিতে তার সামনে আজরাইল আসবে, কোন মাটিতে তার মরণ হবে, কেউ জানে না। আল্লাহ বলেন আমি সব খবর রাখি, আমি সব জানি। মরণ যদি আটলান্টিক মহাসাগরের সমুদ্রের তলদেশে লেখা থাকে, বান্দা টাকা খরচ করিয়া হলেও ওখানে গিয়া মরবে। পাকিস্তানের ধনকুব নিজের সন্তানকে নিয়ে কোটি কোটি টাকা খরচ করিয়া টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার জন্য আটলান্টিক মহাসাগরের তলদেশে গেল। ওখানে এর আগে আরো অনেকেই গেল, কেউ মরল না। বলে ওই সমুদ্রের তলদেশে গিয়া বান্দা মরিয়া গেল। মরণ যদি ওখানে লেখা থাকে, টাকা খরচ করিয়া হইলেও বান্দা ওখানে হাজির হবে। জোরে কোন ঠিক কিনা? তবে বিদায়ের সময় দূরে না বাবা, অনেক কাছে, অনেক কাছে। বলেন আমরা যাওয়ার জন্য রেডি হতে চাইনি? আরে রেডি না হইলেও আমাকে যেতে হবে। একটা আছে আদর করে নিয়ে যাওয়া, ভালোবাসা দিয়ে নিয়ে যাওয়া, সার সার করে করে নিয়ে যাওয়া। আর একটা হইছে পিসমরা বান দিয়া ধাক্কায়া ধাক্কায়া পিটাইয়া পিটাইয়া নিয়ে যাওয়া, শেষাইয়া শেষাইয়া নিয়ে যাওয়া। বলেন তো সম্মানের সাথে আমরা জমিন থেকে বিদায় নিতে চাইনি? আসতে হবে না, জবান খুলে বলেন চাইনি। এই জমিনে যখন প্রশাসনের লোক গ্রেফতার করার জন্য আসে, বান্দা যদি ভিআইপি পার্সন হয়, প্রশাসনের লোক আইসা কয় স্যার ওপরের অর্ডার, শুধু নিয়মটা পালন করার জন্য আসছি, তবে আপনি কেমন মানুষ জানি, জেলখানা আপনার জন্য সাজায় গুছাইয়া রাখছি, কিছুদিনে না থাকবেন, স্যার চলেন, আসসালামু আলাইকুম, স্যার উঠেন, আসসালামু আলাইকুম, স্যার 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 কইতে কইতে যান যায়। কথা কন না কেন? কারণ এটা নিম্ন কোয়ালিটির আসামি না, এটা ভিআইপি পার্সন বান্দা। আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও ফেরেশতার দল, আমি না বলছি ভয় নাই, কোনো চিন্তা নেই। আমার বান্দা জমিনে ছিল কিছুদিন, এখানে তার বিবি আছে, এখানে তার সন্তান আছে, এখানে তার বাড়ি ঘর আছে, এখানে তার অনেক কাজকর্ম আছে, কিছুদিন তো ছিল, একটা মায়াও আছে।
আমার বান্দা যদি এখন আসার সময় মনে দুঃখ নিয়ে আমার সামনে আসে তো আমার কথার খেলাফ হয়ে যাবে, এটা তো সম্ভব না। যা আমার বান্দা যাতে সব দুঃখ ভুলে যায়, আসার জন্য যাতে পাগল হয়ে যায়, আমার দিদারের জন্য যাতে পাগল হয়ে যায়, যত ব্যবস্থা করা দরকার সব করে তার সামনে যা। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। ফেরেশতারা সালাম দেয়, জান্নাতের ফল বান্দার সামনে তুলে ধরে, আল্লাহ নূরের নাম বান্দার সামনে তুলে ধরে, কত কিছু দেখাইয়া বান্দারে আনন্দ দিতে দিতে জমিন থেকে বান্দাকে উঠায় নেয়। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। আর এক বান্দা আছে, আসলেই দৌড়াদৌড়ি শুরু করবে, ফেরেশতা ভিতরে ঢুকবে, ঢুকে জোর করে রুটা বের করবে, পায়ের মাথা থেকে চাপ দিয়ে দিয়া এই রুটা বের করবে। দুনিয়ার মানুষ বলবে, ওই যে অবস্থা, ওয়াকিলা মান রাক। যখন ওই ফেরেশতা সামনে চলে আসবে তখন তো শুরু হয়ে যাবে চক্ষু গুরানি, নজর। আরে ছেলে ডাকতেছে না, মা ডাকে না, বাবা ডাকে, নেতা ডাকে, সম্পদের পাহাড়, কোনো দিকে বান্দার নজর নাই। কারণ বান্দার ওই সংক্ষিপ্ত স্বপ্ন ভেঙে গেছে, বান্দা বাস্তবতা দেখতেছে। এজন্য দেখবেন বান্দা এখন কোনো দিকেই নজর দেয় না। এই যে আমি নজরটা দিছি না, আপনার দিকে তাকাইছি না, বান্দা নজর দিবেই না, কোনো দিকে বান্দার নজর নাই। যত মানুষ ডাকবে না, বান্দার নজর চলে গেছে, স্বপ্ন ভেঙে গেছে। অবস্থাটা এমন হয়ে গেছে, দুনিয়ার মানুষকে আকিলা মান রাক। আরে ডাক্তার কই, কবিরাজ কই, তাড়াতাড়ি খবর দে, ঝাড়ফুঁক কর, ওই ডাক্তারের কাছে নে। ওয়াজান্না আন্নাহুল ফিরাক। বান্দা তো বুঝে নিছে, কেউ না বুঝুক, বান্দা তো বুঝতেছে বান্দা এই দুনিয়া থেকে বিদায়ের সময় বান্দা আর থাকার কোনো সুযোগ নাই। বান্দার একটা পায়ের নলার সাথে আরেকটা পায়ের নলা জড়িয়ে যাইতেছে, সব খেল খতম, আর সময় নেই। প্রিয় ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, তাইলে আমগো যাওয়ার সময় খুব নিকটে। আল্লাহ আমাদেরকে যাওয়ার জন্য তৈরি হওয়ার তৌফিক ভিক্ষা দেন। জোরে এখন আমিন। তৈরিটা হবেন কিভাবে? শেষ একটা পরামর্শ দিয়ে যায়, তৈরি কিভাবে হবেন। এই যে আমি টুপিওয়ালা আপনাদের সামনে বয়ান শুনেছি না, পাগড়ি টাগড়ি আছে, লম্বা জামা আছে, কথাও কইছি, বলেন তো আমার ইমানের কোনো গ্যারান্টি আসেনি? নাই। নাই, একটু আওয়াজ দেন, ইমানের কোনো গ্যারান্টি আসেনি? নাই। জীবিত মানুষের ইমানের কোনো গ্যারান্টি নেই। আল্লাহ যদি ইমানের উপর রাখে থাকবে, আর যদি আল্লাহ দয়া না করে বিভিন্ন কারণে সে বেঈমান হয়ে যাবে। কথা ঠিক না? যে টুপিওয়ালা ধরা পড়ে এখন, ওই যে আমার এয়ারপোর্ট এরিয়ার মধ্যে একজন ধরা পড়ছে, টুপিওয়ালা, লম্বা জামা, দাড়ি, টুপি সব আছে। এরপরে তাকে রুমের ভিতরে নিয়ে জামা টামা খুললা দেহে, দেখতে তো ইন্টারন্যাশনাল কারি সাহেবের মতো, দেখতে তো বড় মাওলানা সাহেবের মতো, কিন্তু দেখে ওই তার শরীরের মধ্যে খ্রিস্টানদের সিল সফর মারা। এত আসতে বলবেন নাউজুবিল্লাহ। আপনাদের খবর নাই, খ্রিস্টানরা, ইয়াহুদিরা মানুষগুলারে আমাদেরকে বেঈমান বানানোর জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করে। তারা সব খরচ দিয়া তারা লেখাপড়া করায়, এরপরে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে যায়। তারপরে তারা সুন্দর সুন্দর কথা কয়, ওয়াজ শোনায়, সব কিছু ওরা মনে হয় যে সব আসলেই জ্ঞান আছে। জ্ঞান না থাকলে এত কথা বলতে পারে না, যা প্রশ্ন করে জবাব দেয়, জ্ঞান আছে। কিন্তু জ্ঞানী হওয়া আর জ্ঞানী হওয়া, আলেম হওয়া আর আল্লাহর প্রিয় বান্দা হওয়া এক জিনিস না। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, ওমাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যারা হিকমত দেওয়া হয়েছে তাকে প্রভূত পর্যাপ্ত কল্যাণের মালিক বানায় দেওয়া হয়েছে। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখানে এলেমের কথা বলা হয় না, এলেম তো শয়তানেরও আছে। আবু জাহাল্লার এলেম কম ছিল না, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের এলেম কম ছিল না। এরপরে ওই বড় বড় পণ্ডিত এখন আছে, এলেম কম নাই। এলেম থাকলে কি হবে যদি ইয়াজিদের দালালি করে? এলেম থাকলে কি হবে যদি কয় বাইতুল্লাহর পরিবেশ নষ্ট করছে ৩৬০ মূর্তি, বাংলাদেশের পরিবেশ নষ্ট করছে ৩৬০ অলি? এলেম থাকলে হবে কি? তাইলে বলেন, এলেম থাকলেই দামি হওয়া যায় না, বরং আল্লাহ যাকে এলেমের মর্মার্থ অনুধাবনের যোগ্যতা দান করেছেন, এই বান্দাই দামি বান্দা। কথা কন ঠিক কিনা? এই জন্য উড়ে এসে জুড়ে বসে কেউ যদি আপনার করে কয় শামসুল উলামা কি বুঝছে? কিছু বুঝে নাই। ইমাম আবু হানিফা কি বুঝছে? কিছু বুঝে নাই। এই মাযহাব টাযহাব নাই।
যদি কেউ কয় শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইকে চিনি না, আমি কোরআন হাদিস অনুযায়ী চলবো, কথা তো মোটামুটি কিছুটা মনে হয় লাইনের, যে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাই অমুক তমুক দেখার টাইম আমার নাই, আমি কোরআন আর হাদিসে যা আছে তা মানবো। এটা ইয়াজিদি মার্কা কথা, কথা কন না কেন? এটা ইয়াজিদি মার্কা কথা। এজন্য এই ইয়াজিদি যারা আছে আমরা তাদের থেকে সাবধান থাকতে চাইনি। আসতে বলবেন না, জোরে বলেন চাইনি। শোনেন, আমি জীবিত, ইমানের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় টাকার কাছে বিভিন্ন কারণে ইমান বিক্রি হয়ে যেতে পারে। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই, বলেন আমার শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির ইমান নষ্ট হওয়ার আর কোনো সম্ভাবনা আছে? শামসুল উলামার ইমান নষ্ট হওয়ার আর কোনো সম্ভাবনা আছে? অতএব আমরা তিনাদের সাথে যাদের মিল আছে, তিনাদের সাথে যাদের মিলে, তিনাদের বাদ দিয়া মাইনাস করে যদি কেউ নতুন নতুন কথা কয় যেগুলোর সাথে ওনারা যা দিয়ে গেছে এগুলোর সাথে মিল নাই, তাইলে আমরা ওইগুলা মানবো না, ওইগুলো আমরা মেনে চলবো না। কথা কন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা আসেন আমরা ফিরে আসি, আল্লাহওয়ালাদের পথে আসি। আল্লাহ আমাদের সকলকে কবুল মঞ্জুর করুন, জোরে কোন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। কত ধনীরা হজ করিতে যায়, আপনার রওজাতে সালাম জানাই। ও তোমরা ভাবি নিরালায় যাব কেমনে আপনার রওজায়, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা سيدي يا رسول الله ويا حبيب الله নবী গো মরণে আপনি আসিবেন, কবরে আপনি থাকিবেন, আসলে উম্মত বলিবেন হাউদে কাউসার পিলাইবেন, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। এতিম সাদিয়া আপনি আসিলেন ধরাতে নামি, কাঁদিতেন দিবার জনি
শুনাইতেন এতিমদের বাণী ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা আল্লাহ বিকামালিহি সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম জনতা, আলহামদুলিল্লাহ আমাদের মাহফিল অত্যন্ত সুস্থভাবে সমাপ্তি করতে যাচ্ছে। হুজুর দোয়া করবেন। তো আপনারা সবাই একটু সারিবদ্ধভাবে লাইন ধরেন যাতে আমরা সুস্থ আলোতে শিখিয়ে দিতে পারি। আর আমাদের এই 18তম ইসলাম মাহফিল বাস্তবায়ন উপলক্ষে আলোর পুরস্কারক স্মারক আমাদের প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছে। ইনশাআল্লাহ প্রত্যেক প্রতিদিনের হাতে পৌঁছে দেওয়া হবে। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি আল্লামা ফুটবল সাহেব রহমতুল্লাহ আলাইহি ইসলাম বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক, কমলগঞ্জ উপজেলা আলিশার সাধারণ সম্পাদক জনাব মঞ্জুর আহমদকে বক্তব্য প্রদান করার জন্য আবেদন করছি। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শামসুল উলামা আল্লামা ফুলকলি সাহেব রহমতুল্লাহ আলাইহির 18তম ইসালে সব মাহফিলের আজকের এই অনুষ্ঠানে অতিথিবৃন্দ সাপ বাড়ি থেকে এসেছেন, ঢাকা থেকে, চাঁদপুর থেকে এই প্রোগ্রামে এসেছেন। এই ইসালে সব মাহফিল 2008 সাল থেকে 2026-এর 5 জানুয়ারি আমরা 18তম ইসালে সব মাহফিল পালন করতেছি। এই 18তম ইসালে সব মাহফিলে আমরা 2013 সালে আমাদের প্রথম একটি ম্যাগাজিন বাহির হয়েছিল আলোর পরশ নামে। এই আলোর পরশের প্রথম সংস্করণ 2018 সালে 18তম 2026 সালে আমরা আজকে এই বইটি বাইর করতে পেরে অত্যন্ত আনন্দিত। এই জন্য যে দীর্ঘদিন অনেকের চাওয়া ছিল, অনেকের আকাঙ্ক্ষা ছিল যে আসহাবে বদরিনের মাধ্যমে আজকে 18তম বছর আমরা এই মাহফিল পরিচালনা করে আসতেছি। যারা এই মাহফিলকে যারা প্রাণ দিয়েছেন তাদের নাম হচ্ছে আসহাবে বদরিন কাফেলা। এই আসহাবে বদরিন কাফেলাকে পরিচয় করার জন্য আমরা এই বছর সেই বইটি আবার প্রকাশ করেছি। ইনশাআল্লাহ আমরা আমাদের এই বই প্রত্যেকটি ইউনিয়নের দায়িত্বশীল যারা আছেন, যারা বদরিন সদস্য আছেন, তাদের হাতে আমরা নিজেরা ইউনিয়নের অনুষ্ঠানের মাধ্যমে আমরা পৌঁছে দেব। এবং এই বই শুধু একটি বই নয়, এটা একটি ঐতিহ্য। সাহেব রহমতুল্লাহ আলাইহির এই 18তম ইসালে সব মাহফিল যারা শুরু থেকে এই পর্যন্ত যারা এই মাহফিলকে টিকে রাখার জন্য সহযোগিতা করেছেন তাদেরও তালিকা সেখানে আছে। শুরু থেকে এই মাহফিলকে যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে দেশে বিদেশে যারা আছেন আমাদেরকে সহযোগিতা করতেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে এই মাহফিলের আমার পূর্ববর্তী যিনি সাধারণ সম্পাদক ছিলেন মাহফিলের 2021 থেকে 25 পর্যন্ত যিনি সভাপতির দায়িত্ব ছিলেন, উপজেলা
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা এম এ ওয়াহাব সাহেব, যিনি অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলটাকে সুন্দর করার চেষ্টা করেছেন। উনি বাহিরে থাকার কারণেও বারবার উনি আমাদের এই মাহফিল সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন। অনেকেই বিদেশ তারা আছেন, অনেকেই খোঁজ খবর নিয়েছেন, তার মধ্যে উনি অন্যতম। আমি আপনাদের উদ্দেশ্যে শুধু বলতে চাই যে আপনাদের সহযোগিতার মাধ্যমে এই বদরিন কাফেলাকে আমরা সামনে রেখে যেভাবে বিগত সময় এই মাহফিল করে আসতেছি, ইনশাআল্লাহ আগামী বছর এর চেয়ে ভালো মানের এবং সাফ বাড়ির যাতে আমরা এই বছর যেভাবে আমরা সাফ পরিবার থেকে 4 জন সাফ, 2 জন সাফদাদা এবং 2 জন সাফের নাতি আমরা পেয়েছি, আগামী তো চাইব যে এইভাবে এই ইসালে সাফ মাহফিলে আমরা যে সাফ বাড়ির সন্তানরা, সাফ বাড়ির উত্তরসূরিরা আমরা যদি এই মাহফিলে উপস্থিত করতে পারি। পরিশেষে আপনাদের প্রত্যেকের সহযোগিতাকে আল্লাহর দরবারে যাতে কবুল হয় সেই আহ্বান রেখে আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই ইসালে সাফ মাহফিলকে যারা সুন্দর করার জন্য তালামিজ আল ইসলাহ গাড়ি সোসাইটি, লতিফিয়া হিফজুল কোরআন বোর্ড এবং যারা আসহাবে বদরিনের সদস্য আছেন এবং যারা মারা গেছেন, যারা জীবিত আছেন, সবার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং যারা মারা গেছেন তাদের রূহের মাগফিরাত কামনা করি। বিশেষ করে একজন ব্যক্তির কথা আমরা স্মরণ না করলেই না হয়, যিনি মুফতি মাওলানা আব্দুল করিম সাহেব, যিনি ওনার মরার মৃত্যুর পূর্ব পর্যন্ত এই মাহফিলের সভাপতিত্বের দায়িত্ব পালন করেছিলেন। আজকে ওনাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, ওনার রূহের মাগফিরাত কামনা করি। আগামীতে আমরা যারা এই পৃথিবীতে চলে যাব, আমরা এমন জীবন যাতে গর্ব গঠন, মরার পরে যাতে মানুষে হাসিবে, তখন আমরা মরার পরে মানুষে কাটবে, আমরা এমন জীবন গ্রহণ করব যাতে আমরা মরার পরে তারা স্মরণ করতে পারে। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়ার মাধ্যমে আমাদের এই প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা হবে। সবাই ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. শুনেন, নৌকা যদি দুইটাতে পা রাখে তাহলে আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন না। নৌকা দুই দিকে যাবে, মাঝখানে পানিতে ডুবা মারা লাগবে, ঠিক না কথা? আমরা যখন মোনাজাতে তাবারুক দিই, কারণ আমার নজর দুই দিকে থাকে, কিছুটা তাবারুকের দিকে, কিছুটা মোনাজাতে আল্লাহর দিকে, ঠিক না কথা?